মিট রেসিপির মধ্যে সবথেকে বেস্ট টেস্ট যদি অনুভব করতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আয়াত কিচেন। আজকে আমরা তৈরি করব স্পেশাল মিট রেসিপি, আর এর টেস্ট হবে অতুলনীয়। এর সঙ্গে মাংসগুলো খুবই সফট ভাবে কুক হয়ে যাবে। এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম পাত্রের মধ্যে ইউজ করতে হবে সরিষার তেল। তেলটি যখন পারফেক্টভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে নিতে হবে। অবশ্যই পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপর পেঁয়াজটির কালার যখন চেঞ্জ হয়ে গোল্ডেন টু ব্রাউন কালারের মধ্যে চলে আসবে, এমন তো অবস্থায় ইউজ করতে হবে আদা এবং রসুনের পেস্ট 1 থেকে 2 চা চামচ পরিমাণ। এরপরে এটিকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন আদা এবং রসুনের পেস্টটি মোটামুটি পরিমাণ কুকড হয়ে যাবে এবং নরম ভাব চলে আসবে, এমন তো অবস্থায় মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে আমরা ইউজ করছি হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, জিরে এবং ধনে গুঁড়ো পাউডার, এবং এর সঙ্গে আমরা কালারিং এর জন্য ইউজ করব কাশ্মীরি লাল মির্চ পাউডার। এরপর এই মশলাগুলোকে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। এখানে মশলা খুব সুন্দরভাবে কুকড হয়েছে এবং মশলার মধ্যে স্মেলটি চলে গেছে। এমন তো অবস্থায় 2 থেকে 3 পিস টমেটো এর মধ্যে কেটে অ্যাড করে নিতে হবে এবং এই টমেটোটাকেও ঠিক কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে কুক করে নিতে হবে। যখন মশলা এবং টমেটো পারফেক্টভাবে কুক হয়ে যাবে, এর মধ্যে তেল ছাড়তে শুরু হয়ে যাবে ঠিক এই রকম। এমন তো অবস্থায় আমাদেরকে যে মাংসটি আছে এই মাংসটি এর মধ্যে অ্যাড করে নিতে হবে। মাংস অ্যাড করা হয়ে গেলে এটি মিনিমাম 4 থেকে 5 মিনিট যাবৎ বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মশলা মাংসের গায়ে লেগে যাচ্ছে এবং মাংসের কালারটি যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটিকে কষিয়ে নিতে হবে। এখানে মাংস খুবই সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এবং এই সময় এর মধ্যে অ্যাড করতে হবে লবণ। লবণ দিলে মাংস থেকে জল ছাড়তে শুরু হয়ে যায়। এরপর এটিকে বেশ সুন্দরভাবে মিক্স করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মাংসের মধ্যে যে এক্সট্রা জলটি আছে সেটি যতক্ষণ না পর্যন্ত বের হয়ে আসছে। যতক্ষণ আমাদের মাংসটি কুকড হচ্ছে তার মধ্যে আমাদেরকে এই মাংসের জন্য কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিতে হবে, যার মধ্যে থাকছে দেখুন ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, এর সঙ্গে এলাচ, দারচিনি, জাওয়েত্রী এবং লং এর কিন্তু একটি পাউডার বা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর নারকেল নিতে হবে। নারকেলের মধ্যে হালকা একটু জল দিয়ে এই নারকেলের দুধটিকে বার করে নিতে হবে। এই মাংস রেসিপির মধ্যে এই নারকেলের দুধ বা রসটি খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি পার্ট। কিছুটা সময় পার হয়েছে, এরপর ঢাকনাটি ওপেন করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে বের হয়ে এসছে। এরপরে এই মাংসের মধ্যে আমরা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এর সঙ্গে যে কাজুর পেস্টটি আমরা তৈরি করলাম সেটিকে অ্যাড করে দেবো। এরপরে এটিকে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। এখনো কিন্তু মাংসের যে গ্রেভি তার টেক্সচারটি সম্পূর্ণরূপে তৈরি হয়নি। এরপরে এই মাংস রেসিপির মধ্যে আমাদেরকে টেক্সচারটি বা গ্রেভিটি আরো পারফেক্ট করার জন্য ঢাকনা চাপা দিয়ে আরো কিছুটা সময় রেখে দিতে হবে। এরপরে ঢাকনা ওপেন করে নিয়ে এর মধ্যে আমরা যে নারকেলের দুধটি বের করে নিয়েছিলাম সেই নারকেলের দুধ এর মধ্যে অ্যাড করে নিতে হবে। এরপর 1 থেকে 2 মিনিট যাবৎ বেশ সুন্দরভাবে এটিকে কষিয়ে নিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে এবং আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিমাম আমাদেরকে 5 থেকে 7 মিনিট রাখলেই এই মাংস রেসিপি আমাদের পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এরপর আমরা ঢাকনাটি খুলে নেব।
আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে মাংস রেসিপি তার কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং এই যে মাংসটি খেতেও হবে কিন্তু খুবই অতুলনীয়। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এই স্পেশাল মাংস রেসিপিটি তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রেসিপি কেমন তৈরি হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং আয়াত কিচেন।